সিসিএফসি ক্রিক কর্পোরেট ফুটবল চ্যাম্পিয়নশিপ ইকো ক্রিক এবং পৈলান স্পোর্টসের উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রথম খেলা ভারত প্রকল্প এবং কলকাতার প্রথম ফাইভে সাইড কর্পোরেট ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 15ই আগস্ট থেকে শুরু হবে, চলবে 8ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত। শুক্রবার 2রা আগস্ট কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উদ্যোক্তাদের পক্ষ থেকে একথা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার এবং পৈলান স্পোর্টসের চেয়ারম্যান অপূর্ব সাহা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই ফুটবল খেলা স্কুল এবং কলেজের অন্তর্ভুক্ত সিসিএফসি সেশন 2.0 এর মধ্যে মোট 64টি দল অংশগ্রহণ করবে। খেলা হবে পৈলান কলেজ মাঠে। খেলা চলবে 15ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর, শুধুমাত্র শনিবার, রবিবার এবং ছুটির দিনে। এবং ফুটবল আপনারা জানেন নাথিং লাইক সকার, এবং ফুটবল নিয়ে বলা হয় ফুটবল ইজ সাপোজ টু বি দ্য গ্রেটেস্ট ফ্রম ইয়ার। ব্যাপার হচ্ছে যে ফুটবলের জনপ্রিয়তা, ফুটবলের আকর্ষণ, ফুটবলের কি বলবো মানে গুরুত্ব, ফুটবলের আবেগ, ভালোবাসা সারা পৃথিবী জুড়ে। এটা আমার মনে হয় আপনারা বিশ্বকাপ থেকে আরম্ভ করে ইউরো কাপ, কোপা আমেরিকা, এগুলো থেকে আপনার হয়তো খানিকটা উপলব্ধি করতে পারেন। যাই হোক, এটা সত্যি বলছি, পৈলানের বারেবার এটাই মনে হয় যে এরকম ইনফ্রাস্ট্রাকচার কেন আমরা আরো অন্য কোথাও করতে পারি না। এবং আমি নিশ্চিত এই উদ্যোগ, অপূর্বর এই উদ্যোগ আক্ষরিক অর্থে কিন্তু একটা ব্যাপক সারা জাগাবে। এবং আপনাদের কাছে এইটাই এই জন্যই বলছি যে আপনারা জানেন, এবারে আমি এই প্রসঙ্গটা আনছি এই কারণে যে বাংলার ফুটবলে আপনারা সবাই জানেন একটা সময় আমাদের কতটা আধিপত্য ছিল। এই নয়, আপনারা ভাববেন না যে আমি আমাদের মিথ্যাচার করছি, আমরা সবসময় জিতেছি, সবসময় এসে গেছি, আমরা ফাইনালে উঠেছি, মাল্টিকাপ ফাইনালে, না, আমরা হেরেছি। কিন্তু একটা সময় আমাদের বাংলার ছেলেরা আন্দোলনে দাঁড়িয়েছে। ভারতবর্ষে যখন দল গঠন হতো 18 জন 20 জনের মধ্যে 12 জন, ইভেন 13 জন বাংলার ছেলেরা। স্পোর্টসের রিটার্ন হচ্ছে ভালো প্লেয়ার তৈরি করা। ভালো প্লেয়ার তৈরি হলে ন্যাচারালি স্টেট ডেভেলপ করবে, তারপরে দেশ ডেভেলপ করবে। এখন যেহেতু কর্পোরেটাইজ হয়ে গেছে, কর্পোরেটাইজ করে অল ইন্ডিয়া হোক, অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা একমাত্র গভর্নমেন্ট ছাড়া পারবে না। প্রাইভেট সেক্টরে টাকাও লাস্ট অব্দি থাকলো না। ইট ইজ নট পসিবল। একটা দিক আমরা ধরে দিচ্ছি, 2.5 lakhs ইজ দ্য কর্পোরেট। আর কলেজের ফার্স্ট প্রাইজ হচ্ছে 75,000। গভর্নমেন্টের সাফল্য আগামী দিনে আরো অনেক বেশি করে যাবে, আমাদের ছেলেদের নিয়ে আসতে পারে। কষ্ট হয় জানেন তো, অন্যভাবে নেবেন না। আমি বিদেশিদের বিরুদ্ধে নই, আমার অধিকার নেই বিরুদ্ধে বলা। বিদেশিরা আসুক, বিদেশিরা বেরোক, আমাদের ছেলেরা কারো খেলবে না। আমার কাছে কথা হচ্ছে তাই, আমরাও খেলেছি, আপনারা জানেন। অহংকার করছি না। পেলের ম্যাচ আপনারা শুনেছেন, পেলের হয়তো তখন একটু বয়স হয়েছিল, এমন কিছু না। 14 সালে লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছিল, 77-এ কসমস ক্লাবে রেগুলার খেলেছে। এখানে আসার আগে বেকেনবাওয়ার থেকে আরম্ভ করে কিনারিয়া কারা আসেনি, কত বড় বড় খেলোয়াড়রা এসেছিল আমাদের এখানে আসার আগে। কেন এই কথাগুলো বলছি আপনারা পরে রিয়েলাইজ করবেন। এখানে আসার আগে যদি আমি ভুল না বলে থাকি, বিশ্বাস করুন, কোরিয়া, জাপান, চায়না প্রত্যেকে একদম হ্যান্ডসাম মার্জিনে হারিয়েছিল আমাদের কাছে এসে ধাক্কা। তাই পেলেকে যখন সমর্থন করা হচ্ছে, পেলে বলছেন এত বিরক্ত হয়ে গেছেন। উনি ভাবতে পারেননি যে এটা, উনি জানতেন যে এটা ফিল্ড গেমের কান্ট্রি, অত তীর্থের দেশ, সেখানে এরকম টিম, একটা ক্লাব টিম করতে পারে। উনি বললেন যে তোমরা ইউরোপে গিয়ে খেলো না। আর আমার খুব সৌভাগ্য হচ্ছিল, এরা কিন্তু মার্কিং করার সুযোগ আমাকে পরীক্ষা দিয়েছিল। তাই যখন আগে করে যখন সবার নাম উচ্চারিত হচ্ছে, নেই আর অনেকে শিবাজির মতন ভালো একটা ছেলে, এত ভালো গোলকিপার, 5 ভ্যারাইটি, সেফ মাস্টার, খেলোয়াড় চলে গেছে আমার থেকে। শিবাজি ব্যানার্জি, সুধীর কর্মকার, সুবোধ বাচ্চা, প্রদীপ চৌধুরী, দিলীপ পালিক, প্রসঙ্গে যখন আমার নামটা উচ্চারণ, বিশ্বাস করবেন না,
উনি যখন ওনাকে যখন ঘিরে আছে ধীরেন্দ্র থেকে আরম্ভ করে রোমা চৌধুরী, প্রদীপ ব্যানার্জি, যতীন চক্রবর্তী, চুনি গোস্বামীরা, হঠাৎ যখন আমরা সব সিভিলে খেলা হয়ে গেছে, আপনার সবার খেলা শেষ, বুঝলেন, অর্থমুক্ত, মানে কাউকে চেনার উপায় নেই। নিমন্ত্রণ করছি, কারণ আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের ওখানে একটা ক্লাব তৈরি হয়েছে এবং স্কুল কলেজের জন্য অনলি 100 রুপিসে আমরা হোস্টেল ফেসিলিটি দিচ্ছি। যদি বাইরে থেকে টিম আসে তারা যাতে থেকে এখানে খেলতে পারে আর কি, সেইভাবে জেলা থেকে আরম্ভ করে সবাইকেই আমরা নিমন্ত্রণ করছি। তো আমার নিবেদন আপনাদের কাছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা গত বছর থেকে এই 5A সাইড ফুটবল টুর্নামেন্টটা শুরু করেছি। এতে গত বছরে 16টা টিম নিয়ে শুরু করেছিলাম। এটা হচ্ছে সেকেন্ড সেশন। এটাতে আমরা টোটাল 64টা টিমকে আমন্ত্রণ জানাচ্ছি। তার ভিতরে 16টা টিম হচ্ছে কলেজ অ্যান্ড স্কুল, ব্যালেন্স ইজ দ্য কর্পোরেটস। আপনারা অনেকে অবগত আছেন যে ফুটবলের ইন্ডিয়াতে আন্ডার-17 যখন ফুটবল ইন্ডিয়া পায়, তার মেন পার্টনার ছিল বৈলান। কারণ ইন্ডিয়া ফুটবল যারা খেলেছে তারা বৈলান ওয়ার্ড স্কুলে পড়েছে এবং বৈলানের মাঠে প্র্যাকটিস করেছে। আমাদের জন্যই গর্বের ব্যাপার যে আমরা সেটাকে ম্যানেজ করেছিলাম বলে ইন্ডিয়া ফুটবল অ্যাকচুয়ালি আন্ডার-17 পেয়েছিল। স্পিপার রুল অনুযায়ী যে প্লেয়ার যে দেশ এটা খেলা হবে সেখানে স্কুল উইথ গ্রাউন্ড থাকতে হবে, বোর্ডিং স্কুল, আদারওয়াইজ স্পিপার সেই দেশকে দেয় না। সেটা অনেক পুরোনো কথা। তারপরে আপনারা জানেন পৈলান অ্যারোজ, আজকে যে দিকপাল যারা ইন্ডিয়া খেলছে ম্যাক্সিমামই পৈলান অ্যারোজের প্লেয়ার। এরাও 5 বছর পৈলানেই খেলেছে। তো ফুটবলের সঙ্গে অনেকদিনই আমাদের সম্পর্ক। আবার নতুন এরিনাতে এখন ফুটবলের যেটা এসছে সেটা নিয়ে আমরা এগোচ্ছি এবং আমাদের যে ক্যাম্পাস অনেকেই গেছেন সাংবাদিকরা এর আগে, অনেক দিকপাল প্লেয়ার। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।